এই প্যানেলটা সুরক্ষিতর জন্য এই যে ফেস ফিলার রিলেটা দিছে, এই যে ফেস ফিলার রিলেটা আপনারা দেখতেছেন কি এখানে এটা গ্রিন। তো এই ফেস ফিলার রিলে ইউজ করার মতলব হলো কি, এই প্যানেলটা সুরক্ষিত থাকার জন্য। এই ছোট্ট একটা দেখেন নিচে 3টা ওয়্যার আছে, L1 L2 L3, যদিও এটা মার্কিং ভিন্নভাবে করা আছে। দেখেন ABC কিন্তু লেখা আছে এখানে, ঠিক আছে, ABC লেখা আছে, তার মানে L1 L2 L3 আমরা 3 ফেজের কানেকশন এখানে করা আছে। আর উপরে দেখেন 2টা ওয়্যার আউট হয়েছে, 01 যেটা এটা ইনপুট হয়েছে কমন ওয়্যার, আর যেটা আউট হয়েছে 2টা। দেখবেন একটা রেড এবং কি একটা যেটা মার্কিং আছে ব্ল্যাক ওয়্যার, মানে একটা ওয়্যার এক টার্মিনাল থেকে 2টা কমন করছে। কেন 2টা কমন করছে? এটা হলো আমার এই যে দেখেন এই যে ট্রান্সফরমারের জন্য। ট্রান্সফরমার দেখেন এই যে 220 ভোল্ট, এখানে হলো আমার লাইন, এখানে হলো এন নিউট্রাল, এই যে দেখেন নিউট্রাল, এখানে নিউট্রাল। তো লাইনটা এখান থেকে নিচে, তার মানে এই ফেস ফেলার রিলেটা যখন আপনার এই ফেলটা যখন ফেল হয়ে যাব, এটা কিন্তু এই 3টা ফেজ কিন্তু মনিটরিং করব, 3টা ফেজের মনিটরিং করবো সবসময়। তো এখানে লেখা আছে দেখেন 380 ভোল্ট, যদি এখানে 380 ভোল্ট দেওয়া আছে এখানে, তো আমরা বুঝবো 380 ভোল্ট থেকে এটা 3 ফেজের 380 ভোল্ট থেকে, যেমন ধরেন 440 ভোল্ট বা 500 ভোল্ট পর্যন্ত এটা করব। তবে এখানে আবার রেঞ্জ আছে, এটার মধ্যে ওই সিস্টেম নাই যে আপনি সেট করার মতো। ওগুলোর মধ্যে আবার 500 ভোল্ট, যেমন 440 ভোল্ট থেকে আপনি 200 ভোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন। তো দেখুন 380 ভোল্ট দেখা আছে, তো 3 ফেজে আমরা 340 থেকে হাই ভোল্ট মনে করেন 440 ভোল্ট পর্যন্ত 440 ভোল্ট পর্যন্ত চলে বা আছে অ্যাভেলেবেল। আচ্ছা যাই হোক, এটা আমরা জেনে গেলাম যে 3 ফেজ, কেন লাইনও আছে এখানে 380 ভোল্ট, যেখানে এখানে 380 বি যেহেতু লেখা আছে। তো এটা কীভাবে সুরক্ষিত দেয়, 3টা ফেজ যদি আপনার এখানে যদি কোনো সময় যদি উল্টা আসে, তাও ওইটা রেড কালার আসবো, তখন রেড কালারটা সাইনটা দেখলে বুঝবেন আপনার এই যে 3টা ফেজে আপনি মনিটরিং করছে, একটা ফেজ উল্টা আসছে, তখন এই যে আউটপুটটা, এই যে দেখুন উপরে যে কমনটা 01 আছে, এটা যে আপনার আউটপুটটা এটা দিব না। আর এই আউটপুটটা দিয়ে দেখেন ট্রান্সফরমার লাইন নিছে, এই ট্রান্সফরমার লাইনগুলো আসে কিন্তু এই যে রিলের লাইনগুলো কিন্তু এখানে আসছে, এই রিলে লাইনগুলো কিন্তু আছে। আর এই প্যানেলটা যে দেখতেছেন, এটা কিন্তু অনলাইন সিস্টেম, অন্য এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতেছে। আপনি কিন্তু শব্দমানও দেখতেছেন, বারবার কিন্তু কন্ট্রাক্টর অন হইতেছে এবং কি অফ হইতেছে। দেখেন এখানে রিলে 1টা 2টা 3টা 4টা 5টা এবং কি 6টা অন আছে। কিছুক্ষণ পরে দেখবেন কিছুগুলো অন হয়েছে, আবার কিছুগুলো অফ হয়েছে। এটা টেম্পারেচারের দ্বারাতে এটা অনলাইনের মাধ্যমে এটা আপনার প্রোগ্রামিং করা আছে ওইখান থেকে। এই যে দেখেন এখানে দেখেন রিলেগুলো কথা বলতেছি বন্ধ হয়ে গেছে, দেখেন এখানে 1টা এবং কি 2টা রিলে চলতেছে। এই দেখেন আবার একটা বন্ধ হয়েছে, শুধু অনলি একটা রিলে চলতেছে, আর সবগুলো কিন্তু বন্ধ। খেয়াল করে দেখেন এগুলো কিন্তু অন্য জায়গা থেকে করতেছে, কন্ট্রোল করতেছে। এটা রিলের কয়েল বললো 24 ভোল্ট, আর যেখানে কমন এবং কি আউটপুট হয়েছিল 220 ভোল্ট। আচ্ছা যাই হোক, তো আমরা এটা নিয়ে আমরা ক্লিয়ার করি। এটা আমরা যদি কোনো সময় যদি ফেজ না আসে, একটা ফেজ না আসে এবং কি যদি উল্টা আসে, তাও এটা আউটপুট দিব না। আর এটা আউটপুট দিলে এই যে একটা ওয়্যার দেখতেছেন, 2টা ওয়্যার গেছে, একটা আমরা ট্রান্সফরমার আমরা সরাসরি দেখতেছি, ট্রান্সফরমার গেছে এখান থেকে, ট্রান্সফরমার গেছে, আরেকটা গেছে আউটপুট। এই আরেকটা আউটপুটে আমাদের এই যে সুইচগুলো দেখতেছেন, এই সুইচগুলো এখানে চলে আসছে। এখানে যদি ফেজটা যদি মনিটরিং করার পরে যদি ফেজটা যদি আপনার চেঞ্জ হয়ে যায় বা না আসে, তাইলে আপনার প্যানেলটা একদম এত বড় প্যানেলটা দেখতেছেন, এই সুইচগুলোতে একটা তো লাইন থাকবো না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এত বড় প্যানেলটা, এই দেখেন এখন কত সুন্দর কিন্তু চলতেছে, আবার দেখেন কয়েকটা চালু হয়ে গেছে এখন। তো প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা ওয়ান টাইম রিলে এবং কি ফেস ফিলার রিলে কিন্তু আমরা সেফটি হিসাবে কিন্তু আমরা ইউজ করি সুরক্ষিত থাকার জন্য, এবং কি আমরা ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্ট জিনিসগুলো যে আছে, ম্যাটেরিয়াল ইউনিট যেগুলো আছে, এগুলো সুরক্ষিত থাকার জন্য। কারণ যদি 3 ফেজের জিনিসটা যদি আপনার যদি একটা ফেজ ফেল হয়ে যায়, 2টা ফেজে গেলে কিন্তু সমস্যা হবে, কয়েলের সমস্যা হতে পারে। আর অবশ্যই আপনার থার্মাল ওভারলোড রিলে সেফটি ডিভাইস ইউজ করবেন, যাতে ওভারলোড হলে যে ট্রিপ হয়ে যায়। আর অন্য যেগুলো সেফটি ডিভাইস আছে ওগুলো আপনারা ইউজ করবেন। যেমন ধরেন এখানে 3টা এই যে F1 F2 F3 ফিউজ আছে। তারপর সে দেখেন কে কন্ট্রাক্টরের জন্য কন্ট্রাক্টর, এটা যদি আমরা অফ করে দিই, সবগুলো যে সবগুলো যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে এখানে দেখতে পাইতেছেন, এখানে সবগুলো কিন্তু লাইন এখান থেকে উঠানো হয়েছে। এটা অফ করে দিলে সব অফ হয়ে যাব। আর ফিউজ 4 এটা অন্য কাজে ইউজ হয়েছে, লাইটের জন্য এটা, PLCর জন্য এটা, SPD এটা, এই তারপর সে আপনার এই যে সকেটের জন্য এটা। তো এখানে দেখেন RCB ইউজ হয়েছে, RCBU না, এটা হলো আপনার RCBU। এখানে আমরা RCCB বা RCD, তারপর হচ্ছে ELCB এগুলো ইউজ করে থাকি। তো এখানে ডাবল পোল RCB ইউজ হয়েছে, এখানেও ডাবল পোল RCB হয়েছে, 2টা RCB এখানে আছে। তো যেখানে যেটা প্রয়োজন হয় এখানে আপনারা অবশ্যই ইউজ করবেন। তো প্রিয় ভাইয়েরা আমার, এই ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করলাম। এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।